অপদার্থ, ইডিয়েট, ওয়ার্থলেস একটা। এই জন্য তোমায় আমি এতগুলো করে টাকা দিচ্ছি, আর তা দিয়ে তুমি ফুর্তি করছো। একটা কাজ করার কোনো ক্ষমতা নেই তোমার। আমি আমার কাজটা ঠিকমতো করার চেষ্টা করেছিলাম স্যার, বিশ্বাস করুন। আজই ঋদ্ধিমান সিংহ রায়কে একদম শেষ করে দিতাম, কিন্তু কি তোমার অপদার্থতার আর কত এক্সকিউজ দেবে? ঋদ্ধিমান সিংহ রায় বেঁচে গেল কি করে? ওদিকে সবই ঠিকঠাক চলছিল স্যার, গাড়ির উপরে আমি নজরও রাখছিলাম, একদম গাড়ি শুদ্ধ ওকে উড়িয়ে দিতাম। হঠাৎ করে না আরেকটা গাড়ি চলে এলো ওই রাস্তায়, আর ঋদ্ধিমান সিংহ রায় আমার সেট করার জায়গায় আসার আগেই ওই গাড়িটার সাথে ওর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাই ও আজ প্রাণী বেঁচে গেছে স্যার। মৃত্যুর এত কাছে এসে জন্য বেঁচে গেল ঋদ্ধিমান সিংহ। আমি একটা জিনিস বুঝতে পারছি না, রিদ্ধি এরকম একটা অ্যাক্সিডেন্ট করলো কি করে? এতদিন ধরে গাড়ি চালাচ্ছে, কোনোদিন তো হয়নি। গাড়িটাও রেগুলার সার্ভিসিং করেন, মেকানিক্যাল ফল্ট হওয়ার কথা, তাহলে হলো কি করে? দেখ, কলেজে এত বড় একটা ঘটনার পরে খুব স্বাভাবিক কারণ মাথা ঠিক থাকে। তবে একটা জিনিস আমি বুঝতে পারছি না যে কোনো কিছু হলে আমাদেরকে না জানিয়ে একা কেন ঝাঁপিয়ে পড়ে। আরে এটাই তো সমস্যা, এটাই ওর প্রবলেম। এটা শুধু ওর না, ঘড়ির সেম প্রবলেম ছিল। এই, কি রে, রিদ্ধি, আমার উঠলি কেন? আমরা সবাই এখানে আছি, তুই বাড়ি ফিরে আসছিস। কি রে ঋদ্ধি, এখন ডু ইউ ফিল বেটার নাও? এখন কেমন লাগছে? এখানে কি করে এলাম? বাড়ি থেকে নিয়ে এলো? ওই তো রাস্তায় গাড়িতে ছিল। না মানে রাস্তায় তোর একটা অ্যাক্সিডেন্ট হয়, সেখানেই একজন মহিলা তোকে বাঁচায়, সেই তোকে ওই ডক্টরের চেম্বারে নিয়ে গেছিল। সেখান থেকে আমাদেরকে কল করে আর আমরা ওখান থেকে তোকে ডিরেক্ট বাড়িতে নিয়ে আসি। মহিলা? হ্যাঁ, ওই মহিলা আজ ভগবানের মতো তোকে রক্ষা করেছে। তুই জানিস যে রাস্তা দিয়ে তুই যাচ্ছিলি সেখানে একটা বড় গর্ত করা ছিল। একভাবে মহিলার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে সাপে বড় হয়েছে। না মানে তোর গাড়িটা ওই গর্তে পড়ে আরো বড় কোনো অঘটন ঘটতে পারত, আমরা জানতেও পারতাম। থ্যাংক গড শি ওয়াজ দেয়ার, পাঁচই নিচে। বলছি যে ঋদ্ধির প্রাণ বাঁচালো মেয়েটি কে? আই মিন, তার খোঁজ খবর নাও না, আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। আমার কি মনে হয় বলো তো, ডক্টরের চেম্বারে তুমি ওর খোঁজ পেয়ে যাবে। তুমি একবার কল করো না। হরি আমাকে বাঁচিয়েছিলেন। খড়ি, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? কি বলছিস তুই? আমি জানি, আমি খুড়িকে চিনতে কোনোদিন ভুল করবো না। খুড়ি এলেন, খুড়ি তারপর আমাকে বাঁচালেন, মনে পড়েছে। ঋদ্ধি, আমার মনে হয় তোমার অ্যাক্সিডেন্টের ট্রমা এখনো কাটেনি। খড়ি কি করে তোমাকে বাঁচাবে? বোন তো আমাদের সবাইকে ছেড়ে 21 বছর আগে চলে গেছে। তোমার কত ভুল হচ্ছে, তুমি ওকে ইম্যাজিন করছো। মনের ভুল? সত্যি মনের ভুল? আমার ফোনটা কোথায়? আসলে দাভাই, তোর ফোনটা বনির কাছে। ওরা ট্র্যাক করার চেষ্টা করছে বিন্দিরা কোথায় আছে। আশা করি খুব তাড়াতাড়ি কোনো না কোনো খবর পাওয়া যাবে। শোন, আজ রাতেই জলপথে এদের ওপারে পাঠাতে হবে। সব ব্যবস্থা যেন হয়ে যায় সময় মতো। আপনি কোনো চিন্তা করবেন না বস, সব কথা হয়ে গেছে। ঠিক ভোর 4টের সময় নৌকো ঘাট থেকে ছাড়বে, তারপর সব কটাকে একসাথে নিয়ে যাবো। আমাদের জীবনটা এখানেই শেষ হয়ে গেল, এখান থেকে বোধহয় আর বেরোতেই পারবো না। কেন যে এই কলেজে ভর্তি হয়েছিলাম আর কেন যে ট্যুরে আসলাম, এত বড় সর্বনাশ হবে জানলে আমি বাড়ি থেকে এক পাও বের হতাম না। গঙ্গা, আমাদের কিন্তু ওদের মতন এত ভয় পেয়ে গেলে চলবে না, তাহলে এই মনটাগুলো আরও চেপে ধরবে। আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে ওরা আরও রেগে যায়, আর ঠিক সেই সুযোগ বুঝে আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে, বুঝেছ? হ্যাঁ, এটা কিন্তু ঠিক হচ্ছে না, আপনারা কিন্তু ভুল করছেন। ছেড়ে দিন, আমাদের যেতে দিন, নাহলে নাহলে কিন্তু কপালে খুব দুঃখ আছে। আর এটা একটা ক্রাইম যেটা আপনারা করছেন, তার জন্য পুলিশ ঠিক আপনাদের খুঁজে বার করবে। আর খুঁজে বের করে কি করবে বলুন তো? সারাটা জীবন ঘোড়াদের উপরে অন্ধকারে কাটাতে হবে, বুঝতে পেরেছেন? খারুস আসছে, খারুস এসে সবাইকে এমন মার মারবে না, তখন বুঝতে পারবেন। চুপ চুপ, একদম চুপ। আমাদের যা হবে আমরা বুঝে নেব, আপাতত তোরা নিজেদের কথা ভাব। আজ তোদের কেউ বাঁচাতে পারবে না। বনি মিমি,
বিন্দির ফোনের লাস্ট লোকেশন এখানেই দেখাচ্ছে জিপিএসে। তার মানে ওরা এখানে কোথাও একটা আছে। বিন্দি, গঙ্গা আপনারা কোথায়? ম্যাডাম, বিন্দি, ম্যাডাম, গোডাউনটা পুরো ফাঁকা পড়ে আছে, ভিতরে কেউ কোথাও নেই। কয়েকটা ওই বালতি আর ওই ফাঁকা বাক্স আর প্যাটরা ছাড়া কিচ্ছু নেই। তুমি ওই দিকটা ভালো করে দেখো, যাও। আর আয়ুষ তুই বিন্দিকে ফোন করতে দেখ তো ফোনটা এখানে কোথাও বাজে কিনা, তাড়াতাড়ি কর। এই তো রিং হচ্ছে ওইদিকে। বিন্দি, বিন্দি, গঙ্গা। আয়ুষ ওদেরকে ডেকে লাভ নেই। কিডন্যাপাররা ইচ্ছা করে বিন্দির ফোনটা এখানে রেখে গেছে আমাদেরকে মিসগাইড করার জন্য। ম্যাডাম, তাহলে আমরা এখন কি করবো? কোন দিকে খুঁজবো? আচ্ছা, বিন্দি যে লোকেশনে লাস্টবার বাবাকে কল করেছিল, হয়তো ওখানে ওরা ওখানেই আছে। আচ্ছা, এখান থেকে কত দূর বনি মিমি? কিন্তু বেশি নয়, মিনিট 10-এর রাস্তা হবে। কিন্তু আয়ুষ, সেখানে তো সবই ফ্যাক্টরি, আর তার মধ্যে 10-12টা ফ্যাক্টরি এমনি বন্ধ হয়ে পড়ে আছে। কোথায় খুঁজবো আমরা? প্রয়োজন পড়লে প্রত্যেকটা ফ্যাক্টরিতে খুঁজতে হবে বীর আঙ্কেল। আমার মন বলছে গঙ্গারা ওখানেই আছে, আমাদের এক্ষুনি যেতে হবে। কি বলছো নাকি তুমি? এখন রেস্ট নাও। আরে তুমি বলো না, কি বলবো বলো তো। বিতি কেন পাগলামো করছো বলো তো? আমায় যেতে হবে, আমায় যেতে হবে। আমার কলেজ স্টুডেন্টরা ওখানে মিসিং। আমি কি করে এখানে থাকবো? আরে একটু সময় দে, সব ঠিক হয়ে যাবে, তুই থাক না এখন। তুই একটা কথা বল, তুমি এভাবে ছটফট করলে সবটা কি সলভ হয়ে যাবে বলো? হবে না তো। বসো না, রেস্ট নাও না। তুই রেস্ট নে। অনি আছে, তুই বস না প্লিজ। না না না, আমি থাকতে পারবো না। কি করে থাকবো? আমার স্টুডেন্টরা ওখানে মিসিং, আমাকে যেতেই হবে। বিতি, প্লিজ আজকে বিতি, don't do this. বিতি, রাহুল দা, আরে বিতি, দা ভাই, আরে স্টুডেন্টরা আমার রেসপন্সিবিলিটি। ওদের কিছু হয়ে গেলে ওদের গার্জেনদের আমার বিতি, আমার কথাটা একবার শোন। বিতি, listen to me. তোর শরীর খারাপ বিতি, করিস না এটা। প্লিজ যাস না। বিতি, রাহুল যাও না ওর সাথে। মিমি, মিমি দেখো নিউজে কি দেখাচ্ছে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ। কেএসআর এডুকেশনাল ইনস্টিটিউশন শহরের নামী ইনস্টিটিউশনগুলির মধ্যে অন্যতম। জুয়েলারি ইন্ডাস্ট্রির বিখ্যাত বিজনেসম্যান ঋদ্ধিমান সিংহ রায় যে কলেজের ডিন। গত 5 বছর ধরে যেখানকার স্টুডেন্ট সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় 3 গুণ। এক্ষুনি আমাদের কাছে খবর এসেছে সেই কলেজের এক্সকারশন থেকে কিডন্যাপ হয়েছেন 5 জন মেয়ে। পুলিশের কাছে আগেও ইনফরমেশন ছিল যে এই কলেজের আড়ালে চলছে ট্রাফিকিং এর মতো ভয়ঙ্কর ক্রাইম, কিন্তু তা সত্ত্বেও তারা কেন সতর্ক করেনি এখানকার স্টুডেন্ট বা অভিভাবকদের? তাহলে কি সত্যি এই কলেজের আড়ালে চলছে কোনো ভয়ঙ্কর চক্রান্ত? কে রয়েছে সবের পিছনে? কলেজ কর্তৃপক্ষ বা সিংহরায় পরিবারের কারোর কাছ থেকে এখন অবধি আমরা কোনো সদুত্তর পাইনি। দেখুন, আমরা এখনো অব্দি এই ব্যাপারে কিচ্ছু জানি না, তাই আমাদেরকে এভাবে কোয়েশ্চেন করে তো কোনো লাভ নেই। হ্যাঁ, পুলিশ ইনভেস্টিগেট করছে। দেখুন, আমরা যদি কিছু জানতে পারি ডেফিনেটলি আপনাদের জানাবো। একটু ধৈর্য রাখুন আপনারা। চারিদিকে স্টুডেন্টদের কিডন্যাপিং এর খবরটা ছড়িয়ে গেছে, এবার কি করি বলো তো আমরা? কিন্তু মিডিয়ার কাছে খবরটা গেল কিভাবে? প্লিজ মিমি, অন্তত এবার তোমরা আমাকে দোষারোপ করো না প্লিজ। আমি তো তখন থেকে এখানেই আছি, আর ফোনটাই বা আমি কখন করব, কখনই বা সবাইকে জানাবো? সত্যি কিছু করিনি। একবার আমার প্ল্যান ফেল করেছে বলে এই প্রমিত রায়চৌধুরী থামে যাবে না মিস্টার সিংহ রায়। আপনাকে এই প্রমিতের জন্যই মরতে হবে। তাছাড়া উত্তপ্ত ক্ষিপ্ত জনতা মিডিয়ার ভিড়ে কখন কি হয়ে যায় কে বলতে পারে।